একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ দ্বিতীয় দিনের মতো মনোনয়ন প্রাপ্তদের চিঠি দেওয়া চলছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে চিঠি সংগ্রহ করছেন মনোনয়ন প্রাপ্তরা। আজ মনোনয়নের চিঠি দেয়া বিএনপি শেষ করবে বলে জানা গেছে। মঙ্গলবার যারা মনোনয়নের চিঠি পেয়েছেন তারা হলেন ঢাকা 2-এ আমানুল্লাহ আমান ও ব্যারিস্টার ইরফান ইবনে আমান, ঢাকা 6-এ ইশরাক হোসেন, চট্টগ্রাম 12-এ গাজী শাহজাহান জুয়েল, ময়মনসিংহ 1-এ ইমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ 10-এ মোহাম্মদ আখতারুজ্জামান ও আবু বকর সিদ্দিকুর রহমান, নেত্রকোনা 1-এ ব্যারিস্টার কায়সার কামাল, জামালপুর 1-এ রশিদুজ্জামান মিল্লাত ও আব্দুল কাইয়ুম, জামালপুর 5-এ মোহাম্মদ সিরাজুল হক, জামালপুর 3-এ মোহাম্মদ বদরুদ্দোজা বাদল, গোপালগঞ্জ 2-এ ডক্টর KM বাবর, কুষ্টিয়া 2-এ মোহাম্মদ ফরিদা ইয়াসমিন, টাঙ্গাইল 3-এ লুৎফর রহমান খান আজাদ, চাঁদপুর 5-এ মোহাম্মদ মোমিনুল হক, সুনামগঞ্জ 2-এ তাহির রায়হান চৌধুরী, ফিরোজপুর 2 আসনে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। মনোনয়নের চিঠি দেওয়ার সময় বিএনপি মহাসচিব বলেন 20 দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টকে 60টির বেশি আসন দেয়া হবে না। আর কৌশলগত কারণে একটি আসনের বিপরীতে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানান তিনি।